আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত আমল করি, যত ভালো কাজ করি, যত নেক আমল করি, এই সব নেক আমল এবং ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহর কাছে এগুলোর কাউন্ট হবে, হিসাব হবে, এবং আমাদের নেক আমল এর যে খাতা, সেই দপ্তরে এগুলো উঠবে, জমা হবে। তখন যদি এই আমলগুলো করার সময় তিনটি শর্ত আমরা ফুলফিল করতে পারি, তিনটি শর্ত যদি থাকে, এই শর্তগুলো যদি না থাকে, তাহলে যত ভালো কাজ আমরা করি, যত নেক আমল করি, দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে হয়তো বাহবা দেয়, আমাদের হয়তো অনেক তৃপ্তি হয়, কিন্তু সে আমলগুলোর কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো আজর আল্লাহর কাছে পাওয়া যাবে না। নেক আমল কবুলের এই শর্তগুলো প্রত্যেক ইমানদারের জানা থাকা উচিত, এবং প্রতিটি ভালো কাজের আগে এই তিনটি শর্ত ফুলফিল হচ্ছে কিনা, এগুলো আমার মধ্যে আছে কিনা, একজন মুসলমান, একজন ইমানদার সেই বিষয়গুলোকে নিশ্চিত করে তারপরে তিনি আমলকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যত ভালো কাজ আছে, এই সব ভালো কাজ, সমস্ত নেক আমল, সমস্ত সওয়াবের কাজ, এগুলো সবগুলোর গ্রহণযোগ্যতার জন্য, এগুলো আল্লাহর কাছে বিনিময় পাওয়ার উপযুক্ততার জন্য মৌলিকভাবে সর্বপ্রধান যে শর্ত দিয়েছেন তা হলো ঈমান থাকতে হবে। যদি কারোর মধ্যে ঈমান না থাকে আর সে অনেক ভালো কাজ করে, তাহলে তার এই ভালো কাজগুলো দুনিয়ার মানুষের চোখে ভালো কাজ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ভালো কাজ হিসেবে বিবেচিত বা গণ্য হবে না। ভালো কাজ করার সময়, নেক আমল করার সময় যদি কি থাকে, ঈমানটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র একটা জীবন দেব। এই পৃথিবীতে তার জীবনটা হবে পবিত্র জীবন। এই জীবনে কোনো কলুষ থাকবে না, কোনো কালিমা থাকবে না, কোনো নোংরামও থাকবে না। নাম্বার 2, যে কোনো নেক আমল আল্লাহর জন্য আপনি যদি করেন, যে কোনো ভালো কাজ যদি আপনি করেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আপনার আমল নামায় লেখা হবে, আপনার আমল নামায় যুক্ত হবে, কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবেন। কখন? যদি দ্বিতীয় শর্তটাও থাকে। সেটা কি? সেটা হলো সে আমলটা হতে হবে আল্লাহর পাঠানো রাসূল এবং দূতের যে সিস্টেম, যে পদ্ধতি, যে সুন্নাহ, তার যে আদর্শ আছে, ওইটার আদলে যদি হয়, ওইটার সাথে যদি মিল হয়, তাহলে আল্লাহ সেটা কবুল করবেন। আর যদি আল্লাহর রাসূলের আমলের সাথে মিল না হয়, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। অতএব সমাজের সব মানুষ করে, এজন্য আপনি করছেন, অথচ ওই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমলের প্রুফ নাই, তার কাছ থেকে ওই আমলটা প্রমাণিত নয়, শুধুমাত্র সবাই করছে তাই আপনি করছেন। এরকম যদি হয়, তাহলে সে আমলটা আল্লাহ কবুল করবেন। অনেক নেক আমল আছে, অনেক ভালো কাজ আছে, আমরা মুসলমানরা সেগুলা করি। সে আমলটা করার সময় আমাদের মনে এই চিন্তা আসেই না যে এই আমলটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। আপনি যে কোনো একটি ইবাদত করবেন,